চামড়া ক্রয়ে ধীরগতি হলে সরকার ওয়েট ব্লু চামড়া রপ্তানির অনুমতি দেবে বলে জানিয়েছে শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মোক্তাদির। দুপুরে সিলেটে চা শ্রমিকদের সাথে মতবিনিময় সভা শেষে একথা বলেন মন্ত্রী। জানান, প্রান্তিক চামড়া সংগ্রহকারীরা যাতে ন্যায্য মূল্য পায় সেজন্য সরকারের নজরদারি থাকবে। এনসিপির নেতা নাসিরুদ্দিন পাটোয়ারির উপর হামলায় জামায়াত শিবিরের ক্যাডাররা জড়িত ছিল অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির নেতা রাশেদ খান। সকালে ঝিনাইদহের কালীগঞ্জে সংবাদ সম্মেলনে রাশেদ খান এমন দাবি করেন। বলেন, জামায়াত এনসিপি মিলে ষড়যন্ত্র করছে। এই অপশক্তিকে আর দেশের মানুষ গ্রহণ করবে না। ক্যাডার নয়, তারা শিবিরের ক্যাডার। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গভীর রাতে ডাকাতির কবলে পড়েছে নারী শিশুসহ 18 জন যাত্রী। ভুক্তভোগীরা জানান, মঙ্গলবার রাতে ড্যামরা থেকে তারা গাইবান্ধার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। গভীর রাতে গাজীপুরের শালবন এলাকায় 30 থেকে 40 জনের একটি ডাকাত দল তাদের নগদ অর্থ, মোবাইল ফোন ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। ঢাকার সাভারে কোরবানির পশুর হাটে গরু বাধাকে কেন্দ্র করে সংঘর্ষে শহীদুল্লাহ কায়সার নামের এক ওষুধ ব্যবসায়ী নিহত হয়েছেন। রাতে সাভারের আশুলিয়ায় পাড়াগ্রাম কোরবানির পশুর হাটে এ ঘটনা ঘটে। নিহতর পরিবারের অভিযোগ, ভাগনাকে বাঁচাতে গিয়ে হাট কর্তৃপক্ষের নিয়োগ করা লোকজনের মারধরে মারা যান তিনি। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ময়মনসিংহের ঈদগাহ মাঠ ও বিভিন্ন মসজিদে ঈদুল আজহার জামায়াতের সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। সকালে ঈদগাহ মাঠ প্রস্তুতির কাজ পরিদর্শন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ রকুনুজ্জামান সরকার। তিনি বলেন, সিটি কর্পোরেশনের এলাকায় ঈদের জামায়াতের সকল নামাজের স্থান প্রস্তুত করা হয়েছে।